আমরা এখন বুঝবো লেন্স টেকনোলজি। মূলত ক প্রকারের লেন্স হয়? এটা হলো জুম লেন্স। হোয়াট ইজ ফোকাল লেন্থ? এইটা আমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ভিউ। প্রাইম লেন্স, যেটাকে আমি থেকে বাড়াতে কমাতে পারি না, আলোটা ঢুকে রিসিভড হয়ে মেকানিজমটা অনেক বেশি কঠিন। আমরা এখন বুঝবো লেন্স টেকনোলজি। একটা লেন্স কি করে কাজ করে। লেন্স হলো আমাদের কিসের মতন? চোখের মতন। তোমার চোখে কি পড়া আছে? চশমা। তো এটা চোখের মতন। তো এটা হচ্ছে লেন্স ইজ দ্য আই অফ দ্য ক্যামেরা। তো লেন্সের মেকানিজমটা বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিস ভাবতে হবে। ওকে, লেন্সের মধ্যে আমাদের মূলত ক প্রকারের লেন্স হয়? দু প্রকার। কি কি তুমি বলো, কি বলো? হ্যাঁ, ওটা তো লেন্সের তুমি মানে ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বলছো। মূলত লেন্সকে কত ভাগে ভাগ করি আমরা? দুটো। একটা হচ্ছে আমরা হলো জুম লেন্স ও প্রাইম লেন্স। পুরো বেসিকগুলো বলছি, ব্যাপারটা বোঝো, আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। তো এটা হলো জুম লেন্স, কারণ জুমকে এটা আমি জুম করতে পারছি। এটা 1855, আমি এখানে এসছি 55, এখানে এসছি আমি 18। দ্যাটস ওয়াই ইট ইজ দ্য জুম লেন্স। আচ্ছা, জুম লেন্স আর প্রাইম লেন্স কি? প্রাইম লেন্স হচ্ছিল এটাকে আমি আগে পেছনে করতে পারবো না, এটা ফিক্সড, এটাকে বলে ফিক্সড। ওকে, এই ফিক্সডটা কি? এই ফিক্সডটা হলো ফোকাল লেন্থ। আর হোয়াট ইজ ফোকাল লেন্থ? ফোকাল লেন্থ হলো, ভালো করে বুঝবে, আমার ক্যামেরা বাকুন্ডি উঠে এসো। আমাদের ক্যামেরার ঠিক প্রত্যেকটা ক্যামেরার ওপরে আমি তোমাদেরকে দেখি, চোখে দেখাচ্ছে এখানে, ঠিক এই একটা চিহ্ন আছে, দেখবে এটা 0, তাকে পেটটা কাটা। এখানে কি আছে? আমাদের সেন্সার আছে। বসো, সেন্সার আছে। তো বাইরের থেকে আলোটা লেন্সের ভেতর দিয়ে ঢুকছে, বাকুন্ডি ভালো করে বোঝো। আলোটা ঢুকছে না এইভাবে, মানে আলো তির্যকভাবে যায়, ঢুকছে। এখানে একটা জায়গা থেকে ইন্টারসেপ্ট হচ্ছে, কোনো একটা জায়গাতে ইন্টারসেপ্ট হচ্ছে। ওকে, ইন্টারসেপ্ট কে করছে? ওই লেন্সের যে এলিমেন্টসগুলো ইন্টারসেপ্ট করছে। ইন্টারসেপ্ট করে এখান থেকেও আলোটা পাঠাচ্ছে হচ্ছিল আমাদের এই সেন্সারের এই অবধি। ওকে, তো যেখানে ইন্টারসেপ্ট করছে আর সেন্সারে যত অবধি যাচ্ছে, ওই ডিস্টেন্সটিকে আমরা বলি ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থটাকে আমরা কী দিয়ে বিচার করি? এমএম দিই। ফোকাল লেন্থ হচ্ছে এমএম দিই। তো যে লেন্সগুলোর ফোকাল লেন্থ ফিক্স, আমি বাড়ানো কমানো কম বেশি করতে পারবো না, দ্যাটস কল দ্য প্রাইম লেন্স। আর যেই লেন্সটি আমি বাড়ানো কমানো করতে পারবো, দ্যাটস কল দ্য জুম লেন্স, রাইট? প্রাইম লেন্স, যেটাকে আমি থেকে বাড়াতে কমাতে পারি না, সেই লেন্সটার কোয়ালিটি অনেক বেটার পাওয়া যায়, কারণ ওকে আপ ডাউন করতে হচ্ছে না। মানে তুমি যদি একটা যদি ঢাকনিকে যদি খোলো, মোড়ামুড়ি করো, তো ন্যাচারালি সেটা হালকা হালকা ঢিলা হবেই। তো যে প্রাইম লেন্স খারাপ তুলনামূলক কম হয়। তো জুম লেন্সের দামটা ওই জন্য বেশি হয়, এবং জুম লেন্সের ইস্যুস ভবিষ্যতে তুলনামূলক বেশি আসে। কেন দামটা বেশি হয়? কারণ জুম লেন্সটা আমি জুম করছি, ফোকাল লেন্থ আমি বাড়াচ্ছি, যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি, ব্যারেলের মধ্যে ঢুকছে বেরোচ্ছে, এর মেকানিজমটা অনেক বেশি কঠিন, তাই এগুলোর দামও বেশি হয়। ওকে, তো তুমি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করতে চাও, তুমি মোটামুটি 3টে লেন্স তোমার কাছে যদি থাকে, 85, 24, 35 আর 50, এই 3টে থাকে, তুমি একদম বেহাল তবিয়তে কাজ করতে পারবে। আমি লেন্সের আরও মেকানিজম নিয়ে বোঝাবো। জুম আর প্রাইম মোটামুটি বোঝা গেল। এবারে এটা ছাড়াও লেন্সে আরও বেশ কিছু ক্যাটাগরিজ রয়েছে। যেমন কি ক্যাটাগরি আছে লেন্সের ক্যাটাগরিজ রয়েছে হলো আমাদের এমএম অনুযায়ী ভাগ। এমএম অনুযায়ী ভাগ কি? এমএম অনুযায়ী ভাগ, এমএম যত কম হবে তত আমার অ্যাঙ্গেল অফ ভিউ বেশি হবে, মানে আমার এটাকে ওয়াইড হবে। কেন? আচ্ছা, আমরা বুঝবো এটা, ঠিক আছে? ওকে, তো তুমি দাঁড়িয়ে পড়ো বাচ্চা। তো আমি একটা ছবিতেই আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। আমরা একটা ছবি আঁকি, ধরে নাও আলোটা এখান থেকে আসছে, ঠিক আছে? এই হচ্ছিল আমাদের আলোটা ঢুকে রিসিভড হয়ে, এই হচ্ছে আমাদের, ধরে নাও এটা হচ্ছে আমাদের কি? আমাদের সেন্সার, সরি উল্টো গেছি, সেন্সার। এইটা আমার হচ্ছে অ্যাঙ্গেল অফ ভিউ। এখানে যদি আমাদের সেন্সার এখান থেকে আলোটা এসে যদি আমার এই যে জায়গাটা, মানে আমার যে এমএমটা, এর এমএমটা হচ্ছে, এমএমটা আমি আরও ছোটো করে দিলাম। এমএমটা যদি ছোটো করে দিই এমএমটা, মানে ভালো করে সেন্সার এমএম ছোটো করে দিচ্ছি, দেখো বেশি জায়গা কভার করছে, বুঝতে পারলে? এইটা এমএমটা তুলনামূলক বড়, এই এমএমটা তুলনামূলক ধরো এখানে এটা আমার এমএম বেশি ডিস্টেন্সে রয়েছে। যত বেশি এমএম বড় হবে তত অ্যাঙ্গেল অফ ভিউ ছোটো হতে থাকবে।
যত ছোট থাকবে অ্যাঙ্গেল অফ ভিউ তত বেশি বড় হবে, মানে আমার ওয়াইড এরিয়াকে কভার করবে।